বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানাহু। আমরা আজকে পড়ব যে রা হরফের কখন বারিক হবে, রা হরফ কখন বারিক হবে এই বিষয়টা নিয়ে আমরা আজকে পড়ব। রা হরফের নিচে জের থাকলে রা বারিক করিয়ে পড়তে হবে। খেয়াল করুন, যেমন রিজকুন, এই যে রা হরফের নিচে জের আছে, তাহলে রা হরফের নিচে জের থাকলে রা বারিক হবে। রা যদি সাকিন হয় তার আগের হরফের নিচে যদি জের থাকে, যেমন ফির আউন, রা সাকিন, তার আগের হরফের নিচে জের আছে, সেটা কি হবে? বারিক হবে। রা যদি ওয়াকফের কারণে সাকিন হয়, এমনিতে রা সাকিন না, শুধু ওয়াকফের কারণে সাকিন হয়েছে, তার আগে ইয়া সাকিন আছে, তবে রাকে বারিক করে পড়তে হবে। যেমন কদির, খয়ির, এই যে কদির, রা সাকিন নাই কিন্তু তার আগে ইয়া সাকিন আছে, এর জন্য রাকে কি করবে? বারিক করিয়া পড়তে হইবে। এখন আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ তাআলা যে মাখরাজ, মাখারিজ। মাখারিজ শব্দটি মাখরাজ শব্দের বহু বচন। মাখরাজ শব্দের অর্থ হচ্ছে বাহির হওয়ার স্থান। আরবি হরফগুলি যে যে স্থান হতে উচ্চারিত হয় সেইগুলিকে মাখরাজ বলে। আরবি হরফ হচ্ছে 29টি। এই 29টি হরফকে হরফে হিজাইয়া বলে, সেটা আমরা মনে রাখবেন। এই 29টি হরফ 17টি মাখরাজ হইতে উচ্চারিত হয়। এই 17টি মাখরাজকে 5টি মাকামে ভাগ করা হয়েছে। মাকাম 5টির নাম হলো জাউফ, হলক, লিসান, শাফাতান, খাইশুম। জাউফ অর্থ হলো মুখের ভিতরে খালি জায়গা, হলক মানে হলো কণ্ঠনালী, লিসান মানে হচ্ছে জিহ্বা, শাফাতান মানে হচ্ছে দুই ঠোঁট, আর খাইশুম মানে হচ্ছে নাকের পাশে, মানে নাক দিয়ে যে আওয়াজ বের হয়, নাক দিয়ে যে যেটা বের হয় সেটাই। প্রত্যেক মাকামে কতটি মাখরাজ রহিয়াছে এবং তা নিম্নে পেশ করা হলো। আর আমরা জানি আরবি হরফ হচ্ছে 29টি, মাখরাজ হচ্ছে 17টি, আর মাকাম হচ্ছে 5টি। তাহলে আরবি 29টি হরফ 17টি মাখরাজ থেকে বের হয়, 17টি জায়গা থেকে উচ্চারিত হয়, এবং এই 17টি জায়গারে আবার 5 ভাগে ভাগ করছে। এইগুলোর নাম হচ্ছে মাকাম। জৌফ মুখের মধ্যে খালি জায়গা, সেখানে মাখরাজ হচ্ছে 1টি, সেখানে মাখরাজ হচ্ছে 1টি। হলক সেখানে মাখরাজ হচ্ছে 3টি, লিসানে মাখরাজ হচ্ছে 10টি, শাফাতানে মাখরাজ হচ্ছে 2টি, খাইশুমে মাখরাজ হচ্ছে 1টি। মাখরাজ ও মাকামের উদাহরণ মনে করেন, বাড়িতে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে মনে করেন বাড়িতে 5টা গোর আছে, 5টি গোরে সর্বমোট 17টি কামরা আছে। বাড়িতে মনে করেন 5টি ঘর আছে, 5টি গোরে সর্বমোট 17টি কামরা আছে, এবং এই 17টি কামরায় সর্বমোট 29 জন লোক বাস করে। এই 29টি হরফকে 29 জন লোকের সাথে 17টি কামরাকে 17টি মাখরাজের সাথে 5টি ঘরকে 5টি মাকামের সাথে তুলনা করলে বিষয়টি সহজেই বুঝতে পারবেন। মাখরাজ পরিচয় করার উপায়। আমরা মাখরাজ কিভাবে পরিচয় করব? মাখরাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে হরফের মাখরাজ পরিচয় করার উপায় সম্পর্কে আলোচনা প্রয়োজন। কোনো হরফের মাখরাজ বা উচ্চারণ স্থান পরিচয় করিতে হইলে সেই হরফকে জজম, যে হরফে মাখরাজ আমরা পরিচয় করতাম সেই হরফে জজম দিব অথবা তাসদীদ দিব, দিয়ে তার আগে একটি জবরওয়ালা হামজা আনবো, আনিয়ে উচ্চারণ করলে যেই জায়গায় সাহায্যে আওয়াজ বাহির হবে সেই জায়গায় হচ্ছে এই হরফের মাখরাজ। যেমন আত, আত্তা, আব, আব্বা, এই যে যেখানে গিয়ে লাগবে সেটাই হচ্ছে গিয়ে মাখরাজ। এখন মাখরাজ সম্পর্কে ধারাবাহিক আলোচনা করা হবে ইনশাআল্লাহ। জৌফ মুখের ভিতরে খালি জায়গা, এই মাখরাজ হচ্ছে মদের 3টি হরফ উচ্চারিত হয়। আমরা জানি মদের হরফ হইতে হলে শর্ত আছে, যে ওয়াও সাকিন হবে তার আগে পেশ থাকবে, আলিফ খালি হবে তার আগে জবর থাকবে, ইয়া সাকিন হবে তার আগে জের থাকবে। এই 3টা শর্ত পাওয়া গেলে মদের হরফ। মদের হরফ হলেই তার মাখরাজ কোথায়? মুখের ভিতরে খালি জায়গা, জৌফ বা মুখের ভিতরে খালি জায়গা। নু হি হা। তারপরে দেখেন হলক। হলক একটা মাকামের নাম। এই মাকামকে কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে ভাগ করেছে। আকসায়ে হলক, অসতে হলক, আদনায়ে হলক। আকসায়ে হলক, অসতে হলক, আদনায়ে হলক। আকসায়ে হলক গলার শেষ সীমা, যাহা সিনার সহিত মিলিত। এই মাখরাজতে হামজা এবং গুলহা, যেটাকে আমরা বলি হা, এই 2টি হরফ উচ্চারিত হয়। অসতে হলক কণ্ঠনালীর মধ্যস্থল, গলার মধ্যস্থল। এই মাখরাজ থেকে আইন এবং হা, আইন এবং হা, এটাকে আমরা অনেকে বলি বড় হা। এবং আদনায়ে হলক গলার উপরের অংশ, যাহা মুখের দিকে অবস্থিত। এই মাখরাজতে 2টি হরফ উচ্চারিত হয়, গাইন এবং খা, গাইন এবং খা। আচ্ছা, আমরা আবার এই হলকের বিষয়টা পড়ি। হলক হচ্ছে একটা মাকামের নাম, হলক হচ্ছে কণ্ঠনালী। এই হলকে কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে ভাগ করেছে। আকসায়ে হলক, অসতে হলক, আদনায়ে হলক। আকসা মানে কণ্ঠনালীর শেষ সীমানা, সিনার সহিত মিলিত, সেখান থেকে হামজা এবং গুলহা উচ্চারিত হয়। অসতে হলক গলার মধ্যস্থল থেকে আইন এবং হা উচ্চারিত হয়। আর আদনায়ে হলক গলার উপরিভাগ, সেখান থেকে আইন এবং খা উচ্চারিত হয়।
এখন খেয়াল করুন যে নোট নামে একটি অপশন দেওয়া আছে যে হলক মাকামের অন্তর্ভুক্ত 6টি হরফ হলক বা গলার বিভিন্ন অংশ দিয়ে উচ্চারিত হয় বলিয়া এই হরফগুলিকে হরফে হালকিও বলা হয়, হরফে হালকিও বলা। একদম সহজভাবে মনে রাখবেন যে ইজহারের 6টি যে হরফ আছে হামজা হা হা আইন ওয়াইন, এই 6টি হরফ কিন্তু হলক বা কণ্ঠধ্বনি থেকে উচ্চারিত হয়। এরপরে খেয়াল করুন যে আকসায়ে লিসান লেহাত বা ছোট জিহ্বা, তার সোজা উপরের তালুর অংশ এই মাহরফ থেকে কফ, নুক্তা বলা যে কফ, এই কফটা উচ্চারিত হয়। তাহলে সহজ জিনিস, আকসায়ে লিসান তার সোজা উপরের তালুর অংশ, আকসায়ে লিসান মানে যে ছোট জিহ্বা যেটাকে আমরা বলি আল জিহ্বা, আল জিহ্বা যেটাকে বলি, ওই ছোট জিহ্বা বা তার সোজা উপরের তালুর অংশ এই মাহরফ থেকে কফ হরফ উচ্চারিত হয়। আর এই ছোট জিহ্বা এবং তার সোজা উপরের তালুর অংশ এই মাহরফ সামান্য মুখের দিকে সরিয়ে, মানে সামান্য নিম্নের দিকে সরিব, সামান্য একটু নিচের দিকে সরে আসবে, মুখের দিকে সরিয়া খাফ উচ্চারিত আখ আখ। ওসতে লেসান জিহ্বার মধ্যস্থল তার সোজা উপরের তালুর অংশ, সেখান থেকে 3টা হরফ উচ্চারিত হয় জিমশিন ইয়া, যেটাকে আমরা বলি জিমশিন ইয়া গাইরের মাধ্যমে, মানে যে ইয়া মদের নাই, যে ইয়াটা মদের না সেই ইয়াটা কোথা থেকে উচ্চারিত হবে, জিহ্বার মধ্যস্থল সূর্য উপরের তালুর অংশ। ওসতে লেসান জিহ্বার মধ্যস্থল তার সূর্যের উপরে তালুর অংশ জিমশিন ইয়া। তাহলে জিমের মাখরাজ কোথায়, জিহ্বার মধ্যস্থল, শিনের মাখরাজ কোথায়, জিহ্বার মধ্যস্থল, ইয়া এর মাখরাজ কোথায়, যে ইয়া মদের নাই, এটা হচ্ছে জিহ্বার মধ্যস্থল তার সূর্য উপরের তালুর অংশ, সেখান থেকে জিমশিন ইয়া উচ্চারিত হয়। এখন এখানে খেয়াল করুন দাঁত আছে যেগুলা, এই দাঁত আছে 32টি দাঁতের কিন্তু নাম আছে। যেমন একদম পূর্ণবয়স্ক মানুষের 32টি দাঁত থাকে, জিহ্বার অগ্রভাগে সামনের উপরে 2 দাঁতকে সানায়ে অলিয়া বলে, যে সামনের যে উপরে যে 2টা দাঁত বড় বড় দাঁত 2টা, যেটা কেউ সানায়ে অলিয়া বলে। এমন উপরের সানায়ে অলিয়া বড় বড় 2টা দাঁতের সোজা নিচে যে 2টা দাঁত, এই 2টা দাঁতকে নিচে 2টা দাঁতকে বলে সানায়ে সুফলা, সানাই সুফলা, সানাই সুফলা। সানায়ে অলিয়া যে উপরের যে বড় বড় 2টা দাঁত, ওই 2 দাঁতের 2 পাশে 2 পাশে 2টি, এবং সানায়ে সুফলা না নিচের যে সানায়ে সুফলা বড় বড় 2টা দাঁত, ওই দাঁতের 2 পাশে 2টি, এই 4টি দাঁতকে রুবাইয়াত বলে, এই 4টা দাঁতকে রুবাইয়াত বলে। তারপরে হচ্ছে দেখেন সানায়ে অলিয়ার পরে একটা হচ্ছে কি রুবাইয়াত, এবং রুবাইয়াতের 2 দিকে 2টা, আবার নিচের দিকের 2 দিকে 2টা, মোট হচ্ছে 4টা। এই 4টাকে কি বলে, আনিয়াব বলে। রুবাইয়াতের পাশে যারা তাদেরকে কি বলে, আনিয়াব বলে, আনিয়াব বলে। আর সানায়ে অলিয়া 2টি, সানায়ে সুফলা 2টি, রুবাইয়াত 4টি, আনিয়াব 4টি। এই 12টি দাঁত ছাড়া বাকি দাঁতকে কি বলে, আদরাস বলে। 20টা দাঁতকে কি বলে, আদরাস বলে। 12টি দাঁতের নাম হইলো, 4টার নাম হইলো গেলে সানায়ে অলিয়া, সানায়ে সুফলা, আর 4টার নাম হইলো গেলে আনিয়াব, আর 4টার নাম হইলো রুবাইয়াত। তাহলে রুবাইয়াতের পাশে যেগুলো সেগুলো হচ্ছে আনিয়াব। এখন খেয়াল করুন আদরাস, আদরাস নামক 20টি দাঁতকে আবার 3 শ্রেণীতে বিভক্ত করেছে, যেমন দাওয়াহিক, তাওয়াহিন, নাওয়াজিজ। দাওয়াহিক উপরে আনিয়াব 2 দাঁতে 2 পাশে 2টি, এবং নিচে আনিয়াব 2 দাঁতে 2 পাশে 2টি, এই 4টি দাঁতকে দাওয়াহিক বলে। এই প্রথমে উপরে যে বড় 2টা দাঁত আছে সানায়ে অলিয়া, এই 2টা দাঁতকে আপনি আগে হাত দিয়ে ধরবেন, তারপরে এদিক থেকে প্রত্যেকটার সাথে মিলাবেন, মিলাইলেই আপনি পাশে পাশে চলে যাবেন, আগে পাশে পাশে চলে গেলেই বুঝতে পারবেন যে কোনটাকে কি বলতেছে। তারপরে দেখেন যে দাওয়াহিকের মানে চারপাশে 4টি, সেটাকে বলে তাওয়াহিন। আর এই তাওয়াহিনের যে আশেপাশে যেগুলো আছে বাকি যেগুলা, এইগুলাকে কি বলে, নাওয়াজিজ বলে। এই 32টি দাঁতের হিসাব দেখেন, সানায়ে হচ্ছে 4টি, রুবাইয়া হচ্ছে 4টি, আনিয়াব হচ্ছে 4টি, দাওয়াহিক হচ্ছে 4টি, তাওয়াহিন হচ্ছে 12টি, এবং নাওয়াজিজ হচ্ছে 4টি। এই হলো মোট 32টি দাঁতের। একটি কবিতা আছে সুন্দর করে বড় সাহেব নিমলা হাফিজাহুল্লাহ লিখেছেন যে 4টি সানায়ের চারপাশে আছে রুবাইয়া 4টি, রুবাইয়া দাঁতের চারপাশে হলো আনিয়াব 4টি, আনিয়াব দাঁতের চারপাশে দেখি 5 দাঁতের প্রতি সারি, আর চারপাশে মোট 20টি রইল আদরাস নামধারী। আদরাসে মোরা দেখিবারে পাই 3 ধরনের দন্ত, দাওয়াহিক পরে তাওয়াহিন আসে, নাওয়াজিজ যেটা সীমান্ত। আনিয়াব পরে 4টি দাঁতকে দাওয়াহিক বলা হয়, দাওয়াহিক পরে 3-4 বার তাওয়াহিন নাম হয়। তাওয়াহিন পরে শেষ সীমানায় নাওয়াজিজ 4 দাঁত, নাওয়াজিজ পরে আর দাঁত নেই, শেষ হলো সব দাঁত। এই দাঁতের কবিতা কেউ চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে
এটা মুখস্থ করলেও করতে পারেন, এটা জরুরি না। আমাদের হচ্ছে দাঁতগুলো চিনা, দাঁতগুলো আমাদের পরিচয় করতে হবে। দাঁতগুলো পরিচয় করতে পারলেই আমরা এই বাকি মাখরাজগুলা উচ্চারণ করতে বা বাকি মাখরাজগুলো পরিচয় করতে আমাদের জন্য সহজ হবে। এই বিষয়টা আমরা ভালোভাবে একটা খেয়াল করব, যাতে আমরা সুন্দরভাবে সহিষ্ণুভাবে কোরআন তেলাওয়াত করতে পারি।